সঙ্গে রং রুটের আরও একটি বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তবে ভিডিও শুরুতেই আপনাদের জানাবো শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে একদম কম সময় উত্তর কলকাতার ঠাকুরগুলো পায়ে হেঁটে আপনারা কিভাবে দেখতে পারবেন এবং থাকছে একটি এক্স্যাক্ট রুট ম্যাপ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টালা পার্ক প্রত্যয় পুজো মণ্ডপের একদম সামনে। ওদের এবারে ভাবনা হচ্ছে বীজ অঙ্গন। আমরা আস্তে আস্তে প্রবেশ করব মণ্ডপের ভেতরে, অনেকটা বুক ভরা আশা নিয়ে, কারণ টালা পার্ক প্রত্যয় কিন্তু দর্শনার্থীদের কোনোদিনই নিরাশ করে না, প্রত্যেকবার নতুন নতুন ভাবনা নিয়ে আসে মানুষের সামনে। তো এবার ওদের কনসেপ্ট কিন্তু বীজ অঙ্গন। ওদের কনসেপ্ট অনুযায়ী দেখা যাক এবারের যে মণ্ডপ সজ্জা ওরা কেমন করেছে। আমরা ভেতরে ঢুকে প্রবেশ করি, আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন আপনারা। দমদম স্টেশন থেকে আরজিকরগামী যে কোনো অটোতে উঠেই 10 মিনিটের ব্যবধানে আপনি পৌঁছে যাবেন টালা পার্ক প্রত্যয় পূজা মণ্ডপের একদম সামনে। এবং এই পূজা মণ্ডপ কিন্তু প্রত্যেকবার দর্শনার্থীদের সামনে একটি বিশেষ আকর্ষণ নিয়ে হাজির হয়। এবারের আকর্ষণ ছিল বীজ অঙ্গন, একটি অসাধারণ মণ্ডপ সজ্জা। এই টালা পার্ক প্রত্যয় পূজা মণ্ডপের প্রাঙ্গণে কিন্তু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। দেখলে আপনার চোখ জুড়িয়ে যেতে কিন্তু বাধ্য। আমার কিন্তু ব্যক্তিগতভাবে এদের সম্পূর্ণ ব্যবস্থাপনা অসাধারণ লেগেছে, তাই টালা পার্ক প্রত্যয় কিন্তু একদমই মিস করা যাবে না। টালা পার্ক প্রত্যয়ের ঠাকুর দেখার পর আমরা টালা ব্রিজটা ক্রস করে বাস ধরে চলে এলাম বাগবাজারের পুজো মণ্ডপের একদম সামনে। আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন বাগবাজারের পুজো মণ্ডপ। একদম প্রত্যেকবারের মতন রীতি মেনটেন করে এখানে কিন্তু প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা হয়েছে। আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব এবং দেখব ওদের মাতৃ প্রতিমা এবং ভেতরের মণ্ডপ সজ্জা কেমন হয়েছে। বাগবাজার সার্বজনীন কিন্তু তাদের সাবেকিয়ানার প্রথা বজায় রেখেই প্রত্যেকবারের মতন এবছর 2025-এ তাদের মণ্ডপ সজ্জা এবং সাবেকি প্রতিমাটি নির্মিত করেছে। আর এই সাবেকিয়ানার টানে আপনাকে একবার হলেও ছুটে যেতে হবে বাগবাজার সার্বজনীন পূজা মণ্ডপে। বাগবাজার সার্বজনীন পূজা মণ্ডপ থেকে ডান হাত ধরে একটু এগোলেই আপনি কুমোরটুলি যাওয়ার অটো কিন্তু পেয়ে যাবেন। একটু কাছে পিঠে কাউকে জিজ্ঞেস করে নেবেন, এই যে এই রাস্তাটি ধরে এগিয়ে গেলেই হবে। আমরা বাগবাজারের ঠাকুর দেখে সোজা চলে এলাম কুমোরটুলি সার্বজনীন পূজা মণ্ডপের সামনে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমোরটুলি সার্বজনীন পূজা মণ্ডপের সামনে। আপনারা দেখুন ওদের এবারের আয়োজন। বিভিন্ন কাল্পনিক কার্টুন চরিত্রের উপর ভিত্তি করে এবছর কুমোরটুলি সার্বজনীন তাদের মণ্ডপ সজ্জাটি করেছে এবং তাদের মাতৃ প্রতিমাটি ছিল অসাধারণ। কুমোরটুলি সার্বজনীন দেখে নেওয়ার পর আবার মেন রাস্তায় উঠে কিছুটা এগোলেই ডান হাতে গেলেই আপনি পেয়ে যাবেন কুমোরটুলি পার্ক পুজো মণ্ডপ। কুমোরটুলি সার্বজনীন দুর্গা মণ্ডপ দর্শন করার পর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কুমোরটুলি পার্ক পূজা মণ্ডপের সামনে। এটিও কিন্তু উত্তর কলকাতার একটি নামকরা পূজা মণ্ডপ। তো আপনাদের এই মুহূর্তে নিয়ে যাচ্ছি কুমোরটুলি পার্ক সার্বজনীন পূজা মণ্ডপের সামনে। কুমোরটুলি সার্বজনীন পূজা মণ্ডপের পর মাত্র 10 মিনিটের হাঁটা পথের মধ্যেই কিন্তু আপনি পৌঁছে যাবেন কুমোরটুলি পার্কের এই পূজা মণ্ডপটির সামনে। এদের অসাধারণ মণ্ডপ সজ্জা এবং দুর্দান্ত মাতৃ প্রতিমা আপনাকে কিন্তু মুগ্ধ করতে বাধ্য। তাই অবশ্যই আসুন কুমোরটুলি পার্ক সার্বজনীন পূজা মণ্ডপে।
কুমোরটুলি পার্ক সার্বজনীন পূজা মণ্ডপ দর্শন করার পর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আহিরিটোলা যুবকবৃন্দ পুজো মণ্ডপের সামনে, যেটি কিনা উত্তর কলকাতার একটি অন্যতম নামকরা পুজো মণ্ডপ। চলুন দেখে নিই এবার ওদের মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা তো দেখানোর উপায় নেই কারণ দিনের বেলা দেখছি, এবং মাতৃ প্রতিমা কেমন হয়েছে। আহিরিটোলা যুবকবৃন্দের এবছরের ভাবনা রোশানাই, আর এই রোশানাইকে কেন্দ্র করেই কিন্তু এদের অসাধারণ এই মণ্ডপ সজ্জা, এবং মাতৃ প্রতিমাটি ছিল অন্য আঙ্গিকে তৈরি। সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন, আর সামনে থেকে দেখতে হলে আপনাদের চলে যেতে হবে আহিরিটোলা যুবকবৃন্দের এই পুজো মণ্ডপটিতে। আহিরিটোলা যুবকবৃন্দ পূজা মণ্ডপের পর আমরা এখন এসে পৌঁছেছি আহিরিটোলার পূজা মণ্ডপের সামনে। চলুন আপনাদের দেখাই আহিরিটোলার পূজা মণ্ডপের এবারের ভাবনা হচ্ছে প্রবাহ। আহিরিটোলার এবছরের ভাবনা ছিল প্রবাহ। মণ্ডপটির অন্তরসজ্জা কিন্তু অসাধারণ ছিল। বাইরে থেকে দেখলে হয়তো সেভাবে বোঝা যাবে না, কিন্তু ভেতরে ঢুকলে কিন্তু আপনার একদম ভোল পাল্টে যাওয়ার জোগাড়। আর এরকম দেখেছেন কিছু জীবন্ত মডেল দ্বারা কিন্তু ওরা ওদের এবছরের কনসেপ্টটাকে রিপ্রেজেন্ট করছিল, যেটি দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার ঐতিহ্যের পীঠস্থান শোভাবাজার রাজবাড়ির একদম সামনে। আপনাদেরকে দেখাবো শোভাবাজার রাজবাড়ির ঠাকুর। ঠাকুর নিয়ে বিশেষ চমকের কিছু নেই, এই যে শোভাবাজার রাজবাড়ির নামটুকুই কিন্তু উত্তর কলকাতার মানুষের যারা ঠাকুর দেখা পছন্দ করেন তাদের কাছে এই নামটুকুই যথেষ্ট। এই যে দেখতে পাচ্ছেন শোভাবাজার রাজবাড়ির ঠাকুর, চলুন দেখা যাক। উত্তর কলকাতার অন্যতম আকর্ষণ শোভাবাজার রাজবাড়ি। এটি কোনো মণ্ডপের পুজো নয়, এটি কিন্তু একটি অন্যতম রাজবাড়ির পুজো, যেটি দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। তাই এটি মিস করলে কিন্তু একদমই চলবে না। আমরা যখন গিয়েছিলাম তখন মায়ের গয়না পরানো হচ্ছিল। এই সৌন্দর্য মণ্ডিত শোভাটি কিন্তু দেখতে সামনে থেকে অসাধারণ লাগছিল। একটু একটু করে পথ চলতে চলতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি জগৎ মুখার্জি পার্কের একদম সামনে। চলুন দেখা যাক জগৎ মুখার্জি পার্কের এবারের ভাবনায় কি ফুটিয়ে তুলতে চেয়েছে, মঞ্চসজ্জা কিরকম হয়েছে, মাতৃ প্রতিমা কেমন হয়েছে, ভেতরে গেলে বুঝতে পারা যাবে। চলুন আমার সঙ্গে। জগৎ মুখার্জি পার্কের এবারের ভাবনা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই। এআই এর উপর বেস করে কিন্তু এরা সম্পূর্ণ মণ্ডপ সজ্জা মাতৃ প্রতিমাটি নির্মিত করেছিল। সামনে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কলেজ স্কোয়ার পুজো মণ্ডপের একদম সামনে। যেহেতু আমরা আজ ঠাকুর দেখতে এসেছি, এখন দেখলাম যে কলকাতার একটা দুটো প্যান্ডেল ওপেনিং হয়নি, তাদের মধ্যে কাশী বোস লেন এবং মোহাম্মদ আলী পার্ক। আপনারা কিন্তু এই রুট ম্যাপের মধ্যে জগৎ মুখার্জি পার্কের পর অবশ্যই কাশী বোস লেনটা দেখে দেবেন, ভীষণ সুন্দর করেছে, এবং তারপর চলে আসবেন মোহাম্মদ আলী পার্ক। মোহাম্মদ আলী পার্ক থেকে চলে আসবেন কলেজ স্কোয়ারে। তো যেহেতু এই দুটো পুজোর ওপেনিং হয়নি, তো আমাদের দেখাটা সম্ভব হয়নি,
তাই আপনাদের জানানোর জন্য আমি এই রুট ম্যাপটার মধ্যে এই দুটো পুজোকে কিন্তু ইনক্লুড করে রাখলাম। আর এখন আমরা চলে এসেছি কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ার উত্তর কলকাতার কিন্তু এটি অন্যতম নামকরা পুজো মণ্ডপ। তো চলুন দেখা যাক কলেজ স্কোয়ারের মণ্ডপ সজ্জা এবং মাতৃ প্রতিমা এবারে কেমন করেছে। কলেজ স্কোয়ারের মণ্ডপটি সম্পূর্ণ নির্মিত হয়েছিল কাঁচের টুকরো দ্বারা, যেটি সামনে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর কলেজ স্কোয়ারের ঠাকুরটি দেখে নেওয়ার পরেই আমরা সোজা পৌঁছে গেলাম সন্তোষ মিত্র স্কোয়ার মণ্ডপের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা পৌঁছেছি সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের একদম সামনে। মানে আমাদের খুব সৌভাগ্য, আমরা এতটা ফাঁকায় ফাঁকায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখতে পাচ্ছি। তো এটাই কিন্তু আমাদের রুট ম্যাপের মধ্যে একদম অন্তিম লগ্নে এসে আমরা পৌঁছে গেছি। তো চলুন আপনাদের নিয়ে যাই সন্তোষ মিত্র স্কোয়ার পুজো মণ্ডপের একদম সামনে। কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনা এবং অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে ছিল এবছরের সন্তোষ মিত্র স্কোয়ারের মূল ভাবনা। আর এই মণ্ডপে ছিল কিন্তু একদম উপচে পড়া ভিড়। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? এই রুট ম্যাপটি ফলো করলে কিন্তু আপনি একদম কম সময় উত্তর কলকাতার সেরার সেরা ঠাকুরগুলো দেখতে পাবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।